অনেক ইসলামিক স্কলার বলছেন ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধেই আগমন করবেন ইমাম মাহাদি। কতটুকু সত্য এই ঘটনা, চলুন জেনে নেই ইমাম মাহাদি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত রয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভেতরে মাহাদির আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মুহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে আরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহাদির আগমনের সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার ওপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহাদি আসবেন আমার বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশা হবেন। তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই হোক। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালমা আরও বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তেই উপরে পুনরুত্থিত হবে। এই হাদিসটি আরও সুস্পষ্ট একটি হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে এলোমেলো কিছু কাজ করলেন। জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ভেতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরা জেনেও বের হবে। কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলেই আল্লাহ তাআলার নিয়তের উপর পুনরুত্থিত হবে। তাদের কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদেরকে ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। এমনইভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না, কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে। বুখারী ও মুসলিম শরীফে ইমাম মাহাদি সম্পর্কিত কিছু হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সেদিন কেমন হবে তোমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলাইহিসসালাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিসসালাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই হোক। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন। এই একটি হাদিস, যার দ্বারা অনেক ইসলামিক স্কলার বলে থাকেন সেই হকের উপর বিজয়ী থাকবে ফিলিস্তিনি মুসলিমরা। এবং এখন আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ, এবং তাই অনেক ইসলামিক স্কলাররা ভাবছেন যে এই যুদ্ধেই ইমাম মাহাদির আগমন ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন, যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ইমাম মাহাদি সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলাম। তো এখন আপনার মতে কি মনে হয়, ইমাম মাহাদি আলাইহিসসালাম ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধেই কি আগমন করবেন? আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আরও এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।